আজকে রান্নার পাশে থাকবেন, আমি কি কি আয়োজন করব অবশ্যই দেখবেন। তো হ্যালো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ আমার সংসার। সবাই কেমন আছেন? আমি আজকে রান্না করব সবজি খিচুড়ি। অনেক আইটেমের সবজি ছিল কিন্তু বেশি আইটেম দেই নাই, কারণ হয়তো বাচ্চারা খেতে চাইবে না। তো এখানে আমি আলু দিব, ফুলকপি দিব, শালগম দিব আর ডাল আর পোলাও চাল দিয়ে আজকে সবজি খিচুড়ি রান্না করব। এখানে মুরগি দিতাম কিন্তু মুরগিটা আমি আলাদা সুইজাল দিয়ে রান্না করব। তো আপনাদেরকে তো সুইজালটা দেখাবো। আমি কখনো সুইজাল ট্রাই করিনি, এবার প্রথমবার ট্রাই করব। আমার ছেলে 2টা সুইজাল নিয়ে আসছে, সবজি নিয়ে আসছে। ওই ভিডিওতে আপনাদেরকে সুইজালটাও দেখিয়েছি। তো সুইজাল 2টা থেকে আমি অল্প একটু দিব, কারণ যেহেতু প্রথমবার আমি সুইজাল রান্না করব। তো হঠাৎ করে বেশি দিলে যদি আমি না বুঝি তাহলে জিনিসটা নষ্ট হবে, খাওয়া যাবে না। এই কারণে আমি অল্প একটু দিয়ে রান্না করে দেখবো যে আসলে বিষয়টা কি। সুইজাল আমি কখনো খাইনি, প্রথমবার খাবো। তো খিচুড়ির মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি চাল ডাল ঢেলে পরে সবজি ঢেলে আমি ভালোভাবে কষাবো। আর সবচাইতে পোলাও খিচুড়ি বিরিয়ানি চালটা যত ভাজবেন, যত ভাজা ঝরঝরা হবে, তত খিচুড়ি পোলাও বিরিয়ানিটা সুন্দর হয়। শীতের দিনে খিচুড়িটা খেতে বেশ মজা লাগে, কারণ শীতে খিচুড়ি খেলে ভালোই লাগে। গরমের দিনে একদম খিচুড়ি খাওয়া যায় না, যার কারণে আমি শীতে খিচুড়িটা একটু বেশি করি, কারণ আমার নিজের কাছেও ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে। এই জন্য শীতেই বেশি খিচুড়ি রান্না হয়। গরমে যেটা রান্না করি খিচুড়ি, একটা খিচুড়ি যেটা একদম নরম পাতলা টাইপের হয়, ওটা রান্না করে মাঝে মাঝে খাই যদি মন চায়, কিন্তু শীতেই বেশি পছন্দ করি খেতে। এই তো আমার খিচুড়ির চালটা ভাজা হয়ে গিয়েছে। পরে আমি পাশে চুলায় গরম পানি করে ওই পানিটা আমি খিচুড়িতে দিয়ে দিই। দেওয়ার পরে মনে হলো একটু ঝাল কম হবে, এই জন্য কাঁচামরিচ দিয়ে দিই সাথে, ঝাল হওয়ার জন্য। খিচুড়ি যদি ঝাল না হয়, মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে না, ঝাল হলে খিচুড়িটা খেতে ভালো লাগে। মানে মুখে ঝালটা যখন লাগে তখন অন্যরকম একটু মজা লাগে। আর অনেকে ঝাল খেতে পছন্দ করে না, আমি একদম অতিরিক্ত ঝাল খেতে পারি না, মিডিয়াম থেকে একটু বেশি হয়তো বা কিছু কিছু আইটেমে খেতে পারি। আর সুইজাল যখন আমি রান্না করে খেয়েছিলাম মুরগির সাথে, খিচুড়ির সাথে, সুইজালটা হলো ওই ঝালটা বাড়ানোর জন্য। মূলত আমি ভেবেছি হয়তো এটা টেস্ট ফ্লেভার অন্যরকম হয়, খেতে হয়তো অন্যরকম। আসলে মূলত বুঝতে পেরেছি রান্না করে খেয়ে যে এটা গ্রান গন্ধ না, এটা ঝালের জন্য খাওয়া হয়। মানে সুইজালটা দিলে এটা ঝাল বাড়বে, মুখে লাগবে, এটার একটা মজা হবে, এরকম একটা বিষয় আমার মনে হলো। তো যাই হোক, একদম যে আহামরি মজা একদম খেতে হবে এমন কিছু না। আমার কাছে এতটা ভালো লাগে নাই, আবার বলবো যে খারাপও লাগে না। মানে ঝালটা লেগেছে মুখে, জিভাতে ঝাল লেগেছে। আর যারা ঝাল আবার ঝাল প্রিয় আবার যারা, তারা হয়তো সুইজালটা বেশি পছন্দ করবে। তবে আমার কাছে এত ভালো লাগেনি, এক কথাই বলবো এতটা মজাও লাগেনি আমার কাছে। একটু ঝালের জন্য খাওয়াই আর কি। তো যাই হোক, এটা দেশি মুরগি ছিল। আমার ছেলে 2টা দেশি মুরগি নিয়ে আসছে। ও দেশি মুরগি থেকে একটা মুরগি রান্না করবো সুইজাল দিয়ে, আর ছোটো লাল আলুগুলো ছিল 8-10টার মতো, ওইগুলো দিয়ে দিব সাথে। তো মুরগি আমি সবসময় সব রান্নাতে দেখবেন যে বেশি বেশি কষাই। কষানোটার মধ্যে খাবার একটা টেস্ট আসে। অনেকে হালকা মশলা কষিয়ে তরকারিটা দিয়ে দেয়, আবার একটু কষিয়ে পানি অনেকগুলো দিয়ে চুলায় বসিয়ে রাখে। এই তরকারি কখনো টেস্ট হবে না, ভালো হবে না। মুরগি সবজি সবকিছু আমি অল্প পানিতে কষাতে কষাতে পরে পানি বের হবে। দেখবেন যে যখন কষানো হবে তখন এটা থেকে একটু পানি আসবে। ওই পানিটা শুকিয়ে গেলে আর একটু জল দিয়ে আমি আর একটু সিদ্ধ করে নেই, অল্প করে জল দিয়ে। পরে আমি রান্নার ঝোল অল্প করে দিলেই আমার তরকারিটা একদম হয়ে যায়। হয়তো এটা অনেকের কাছে বিরক্ত লাগে, এই জন্য এত কষাকষি করে না, কিন্তু আমি কষানির মধ্যে সব সিদ্ধ করে ফেলি, পরে রান্নার ঝোল অল্প করে দিই। তো যাই হোক, এই তো আমার মুরগি কষানো শেষ। আর আমি যেহেতু প্রথমবার সুইজাল ট্রাই করতেছি, এই জন্য আমি সুইজালটা কষানোর পরে মানে একদম রান্নার ঝোল দিয়ে ব্লক আসলে তখন আমি রসুন আর সুইজাল দিয়ে দিব। তো এইভাবে দিলেও হয়। কষানোর মধ্যে যদি আমি দিতাম এটা একদম খাওয়া যেত না, অতিরিক্ত ঝাল হয়ে যেত আরও। তো ঝোল দেওয়ার পরে যখন ব্লক আসছে তখন দেওয়ার পরে ঠিকভাবে হয়েছে। আমার রসুনও সিদ্ধ হয়েছিল, সুইজালও নরম হয়েছিল। তো যাই হোক, সর্বশেষ আমি সুইজালের রান্নাও কমপ্লিট করলাম। করার পরে খেয়ে দেখলাম, বললামই তো আপনাদের কাছে কেমন হলো। যারা পছন্দ করেন তারা খাবেন, খারাপ লাগে না, ঝাল্লাবাদদের জন্য ঠিক আছে। তো এই তো যাই হোক, সর্বশেষে সারাদিন রান্নাবান্না শেষে এত ক্লান্ত লেগে আসে যে মানে কথা বলার মতো এনার্জি শরীরে পাই না। আর যেহেতু আমি নিজেই রান্না করি, নিজেই ভিডিও এডিটিং করি, নিজেই ভিডিওতে ভয়েস দিতে থাকি, তো সর্বশেষে আমার কাছে শরীরটা খুবই ক্লান্ত লাগে। তবুও আপনাদের সাথে ভিডিও শেয়ার না করলে তো একদমই ভালো লাগবে না। আর আপনারা কারা কারা মুরগিতে ধনেপাতা পছন্দ করেন? আমি কিন্তু সব কিছুতে গরু, মুরগি, খাসি, হাঁস যাই রান্না করি, ধনেপাতার সিজনে আমি ধনেপাতা দিই। তো যাই হোক, আমার ছেলে এসেছে বাসায় মাদ্রাসা থেকে, তো ছেলের জন্য খাবার বেড়ে নিচ্ছিলাম। খিচুড়ি আর ও একটা রান খাবে, আর কিছুই খাবে না। আমার ছেলেটা এত বদমাইশ যে ও মাছ টাছ মানে সবজি এসব একদমই খেতে চায় না। ও মুরগি, গরু এই 2টা দিয়ে খাবে, আর মাছটা শুকনো ভেজে দিলেই খায়। তো যাই হোক, আসলে বাচ্চারা যেভাবে খেতে চাইবে সেভাবেই তো খাওয়াতে হবে, তাই না? ও যেভাবে খেতে চায় আমরা সেভাবেই খাওয়াই। জোর করে কিছু খাওয়ালেও বমি নিয়ে আসে, খেতেও চায় না। আর অনেক সময় ভাজি করলে সবজি আইটেমটা, বেগুনটা, কিছু কিছু আইটেম এখন একটু খাওয়া শিখেছে।